লোকাল ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জার লক্ষ্য করে দেখবেন একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে প্রায় খুব ঝামেলা বাঁধে। সেটা হলো কি, লোকাল ট্রেনের যে সিট ওটা 3 জনের বসার সিট, কিন্তু ওখানে 4 জন বসে। বিশেষ করে যখন ট্রেনে ভিড় থাকে, মানে অফিস টাইমে 4জন ওখানে ঠেলে ঠুলে বসে, এবং যে চতুর্থ ব্যক্তি হয় তাকে অর্ধেকটা ঝুলিয়ে বসতে হয়। অর্থাৎ সিটটা মোটামুটি 3.5 জনের বসার মতো হতে পারে। তাই এই রকম ব্যাপারে প্রায়ই দেখা যায় এই লোকাল ট্রেনের মধ্যে ওই বসা নিয়ে প্রায়ই ঝামেলা ঝঞ্ঝাট হয়। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আজকের যেটা ঘটনাটা বলছি, সেটা ঝামেলাটা হলো একটা কম বয়সী ছেলের সাথে আর একটা বয়স্ক লোকের সঙ্গে। বয়স্ক লোক মানে লোকটার বছর 60 বয়স হবে, এইরকম একটা লোকের সঙ্গে একটা ঝামেলা হয়েছে। কম বয়সী ছেলেটি শুধু বলছে, কাকু একটু চেপে বসুন না, একটু চেপে বসুন না। আসলে ওই ছেলেটি বসবে হচ্ছে ওই চতুর্থ সিটটায়, অর্থাৎ 3.5খানার যে সিট সেই তার হাফে ওই ছেলেটি বসবে। এখন আমার এটা নিয়ে আমি উল্টো দিকেই বসেছিলাম, আমি সব দেখছিলাম। এটা নিয়ে আমারও কিন্তু একটা রেল কোম্পানির কাছে একটা অভিযোগ রয়েছে। হয় সিটটা 3 জনের করুন, আর নয় 4 জনের করুন। এই 3.5 জন করে খুব সমস্যা হচ্ছে, এটা আমরা প্রায়ই ভুগি। এই কথাটা অবশ্য সবাই আমরা জানি, তবু আমি একবার বললাম। এই এই নিয়ে সমস্যা হতেই পারে। আসলে কি হয়, এই 3.5 জনের সিট না পারে 3 জন 4 জন বসতে, আর না পারে 3 জনকে। 3 জন হলে ঠিক আছে, কিন্তু 4 জনের ঠিক বসা যায় না। এই নিয়ে খুব ঝামেলা ঝঞ্ঝাট হয়। সে যাই হোক, এবার বয়স্ক যে ভদ্রলোকটি তখন ছেলেটির মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, গম্ভীর স্বরে বলল, এটা 3 জনের সিট, বুঝতে পেরেছ? 4 জন হবে না। তখন কম বয়সী ছেলেটা বলল, আরে কাকু, একটু কথা বাড়াচ্ছেন কেন কাকু? এখানে 4 জন বসবেই। এটা 3.5 জনের সিট, কিন্তু 4 জন বসে। দেখতেই তো পাচ্ছেন ট্রেনে কীরকম ভিড়, আপনি একটু চেপে বসুন না। তখন সেই বয়স্ক ভদ্রলোক বেশ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কি ব্যাপার, এটা কি গড়ের মাঠ নাকি? আমি রীতিমতো টিকিট কেটে ট্রেনে চড়ছি, এখানে আমি চাপলেই হবে? শোনো, সব চাপাচাপি আমি করতে পারবো না। আমি অপোজিটের সিটে বসেছিলাম। আমি তখন নরম সুরে আমি তাকে বললাম, একটু চেপে বসুন না দাদা, ভিড় ট্রেনে এভাবেই বসতে হয়। দেখলাম ভদ্রলোক আমার মুখের দিকে তাকালেন। দেখলেন আমিও একজন বয়স্ক ভদ্রলোক। আমি যখন বলছি তখন তিনি আর কথা বাড়ালেন না। তিনি শরীরটাকে কোনো রকমে হেলিয়ে দুলিয়ে ইঞ্চি তিনেক চেপে গেলেন। ছেলেটি আর কোনো রকমে ওই সিটের মধ্যেই বসলো। তারপরেই একটা স্টেশন এলো। সেই স্টেশন আসতেই লোকজন আরও হুড়ুমুড়িয়ে উঠল, ট্রেনের ভিড় আরও বেড়ে গেল। আমি তখন চুপচাপ বসে, আমি আবার জানলার ধারে বসেছিলাম, সুতরাং আমি খুব আরামেই বসে আছি। আমার নিজেকে খুব সৌভাগ্যবান একজন ব্যক্তি বলে মনে হচ্ছে। এদিকে ট্রেনে ভিড়, ঠেলাঠেলি, যাই হোক এইভাবেই চলছে। হঠাৎ দেখলাম তাদের মধ্যে একজন ভদ্রমহিলা, হাতে তার কোলে একটা বাচ্চা। বাচ্চা মানে কি, বাচ্চাটার বয়স মোটামুটি 2.5-3 বছর হবে, কিন্তু সে হেঁটে আসতে পারছে না বলে তাকে কোনো রকম চাগিয়ে নিয়ে ভদ্রমহিলা আমাদের সামনে এসে দাঁড়ালেন। আবার ভদ্রমহিলার কাঁধে একটা আবার ভারী ব্যাগ ছিল, যা সেই বাচ্চাটি এই 3 বছর কি 3.5 বছর এরকম বয়স হবে। যাই হোক, এবার বাচ্চাটিকে দেখে আমি তখন তাকে বললাম যে এই বাচ্চাটিকে একটুখানি বসতে দিতে পারলে ভালো হতো। যাই হোক, আমি এটা ভাবলাম, বলিনি, আমি ভাবছি। বাচ্চাটিকে দেখে আমি সামনে সিটে তাকে বললাম, তুমি এক কাজ করো, বাবু তুমি আমার কাছে চলে এসো। তখন বাচ্চাটি কিছুতেই আসতে চাইছে না। তখন বাচ্চার মা বলল, যাও না, জেঠু তোমাকে ডাকছে, একটু কথা শুনতে হয়। তখন বাচ্চাটি আদো আদো কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় বসবো আমি, কোথায় বসবো? তখন সেই ছেলেটি যে 3.5খানা সিটে বসেছিল সে বলল, তুমি আমার কোলে বসবে কাকু, তুমি আমার কোলে বসো। দেখলাম ছেলেটি হঠাৎ আমার থেকে ওর কোলটাকেই বেশি পছন্দ হলো। সে তখন ওই ছেলেটির কোলে উঠে বসলো। তারপরে বসলো, মা, ও মা। মায়ের দিকে তাকিয়ে ছেলেটি বলছে, মা আমি তো বসলাম, তুমি এবার কোথায় বসবে? তখন ছেলেটি এই কথা বলতে তখন বাচ্চাটির কথা শুনে সবাই হেসে উঠল, এবং আস্তে আস্তে ছেলেটিকে কোলে তুলে নিয়ে তখন বসলো। এইবার ছেলেটি তখন আবার বলছে, মা তুমি বসবে না, তুমি বসবে না?
তখন তার মা বলল, আমি কোথায় বসবো সোনা, তুমি তো আঙ্কেলের কোলে বসে আছো, থাকো না, বসে থাকো। তখন ছেলেটি তখন বলল, বাচ্চাটা তখন বলছে, তুমি এক কাজ করো মা, তুমি আমার কোলে বসো। বাচ্চার কথা শুনে তখন মাও হাসছে, আমরাও তখন হাসছি। তখন তার মা বলছে, দূর বোকা, তুই কি আমাকে কোলে নিতে পারিস নাকি, চুপ করে বস, কেমন, একটু চুপ করে বস। তারপর বাচ্চাটি মুখ থেকে আর একটা কথা শোনার জন্যে আমি কিন্তু একদম প্রস্তুত ছিলাম না। বাচ্চা তো, সে তো বলে ফেলেছে, সেই কথাটি কি বলছে সেটা শুনুন। সেই ছেলেটি তখন বলছে যে আঙ্কেলের কোল থেকে সে দুম করে নেমে গিয়ে বলল, তুমি এক কাজ করো মা, তুমি আঙ্কেলের কোলে বসো আর আমি তোমার কোলে বসবো, তাহলে একদম দুজনেই ঠিকঠাক বসতে পারবো। ব্যাস, কি অবস্থা দেখুন, ছেলেটি তো বলে ফেলেছে, এটা ছেলেটির কাছে একটা সহজ সমাধান, কিন্তু সবাই ওখানে যারা ছিল, সে ওর মুখের দিকে তাকাচ্ছে, ও ওর মুখের দিকে তাকাচ্ছে, কেউ কিন্তু কিছু বলছে না। এই যে ঘটনাটি আপনাদের কাছে বললাম, এরকম ঘটনা প্রায়ই ঘটে, ডেলি প্যাসেঞ্জার আমরা দেখেই থাকি। তবুও ঘটনাটি আমার কাছে খুব একটি সংবেদনশীল এবং খুব সুন্দর কথা, বাচ্চার মুখের কথা, সুতরাং এটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে আমাকে জানাবেন। এই ঘটনাটি আবার আর এক জায়গায়, ঠিক এই ধরনের ঘটনাই আর এক জায়গায় আমি দেখেছিলাম। যাই হোক, সেটা পরের কথা। আজকের ঘটনাটা আপনাকে বললাম। নমস্কার।